আমি দুইটা হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। মেয়ের আত্মহত্যার প্ররোচনাকারী ও নির্যাতনকারী স্বামী জাহিদুল ইসলাম ও শাশুড়ি জাহানারা বেগমকে দ্রুত গ্রেফতার এবং বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গৃহবধূ মৃত সাদিয়া আক্তার শিফার বাবার বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তারা জানান, বিয়ের পর থেকে স্বামী এবং শাশুড়ি যৌতুক, দামি উপঢৌকন, টাকা পয়সা সহ বিভিন্ন দাবিতে অত্যাচার করত শিফাকে। গত ১৯ নভেম্বর বুধবার রাত ১০টা ৩ মিনিটে স্বামীর সাথে কথা বলে গলায় ফাঁস নেয়। এ সময় পরিবারের লোকজন সহ স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় আত্মহত্যা প্ররোচনাকারী স্বামী জাহিদুল ইসলাম ও শাশুড়ির বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। আমি একটা হতভাগিনী মা, যে মেয়ে পড়াশোনা করতেছে, রানিং ছিল, ইন্টারে পরীক্ষা দেওয়ার পর যখন কোচিংয়ে ভর্তি হয় তখন এই মেয়ে একটা ছেলেকে, জাহিদুল ইসলামকে বিয়ে করে। কিছুদিন সুন্দরভাবে সংসার চলে। তারপর থেকে যখন বাচ্চাটা আসছে তখন আমি মেনে নেই। মেনে নেওয়ার পর থেকে দেখা গেছে বিভিন্নভাবে ওরে টাকার জন্য টর্চারিং করে, মানসিক এবং শারীরিক। তো আমি বিভিন্নভাবে টাকা দিয়ে যাচ্ছি। বেশিরভাগই ছেলেটা আবার খেলতো আপনার ওই যে মোবাইলে গেম, জুয়ার যেটা বলে, ওটা আমি বলতে পারতেছি না। তো ওটার কারণে আমার মেয়ের বিকাশে আমি টাকা দিত, আর আব্বু আমার ছেলে রিয়াল দিত, আমিও দিতাম। তো বিকাশ থেকে ছেলে টাকাগুলো নেওয়া যেত, এগুলা নিয়ে ঝগড়াঝাটি হতো। হওয়ার পরই দেখা গেছে যে এক কথায় দুই কথা মারামারি হতো। তারপর জাহিদুলের সাথে ও কথা বলছে 10টা 3 মিনিট পর্যন্ত। কথা বলার পরে দেখা গেছে আমার রুমে যা বললো যে আম্মু ও আমার নিয়েও খাবে না, আমাকে বলছে তুমি মরবা না বাঁচবা তোমার বিষয়, তুমি কিভাবে সেটা তোমার বিষয়, আমি কিছু জানি না, আমার কিছু হবে না, তুমি চলে গেলে আমার কিচ্ছু আসে যায় না। এটা বলে মেয়ে একটা ছিল, বোতল আছাড় দিয়ে দৌড় দিছে। চিৎকার করছি, আমি তো খুলতে পারি নাই। তারপরে আশেপাশে লোকজন এসে গেট ভাঙছে। ভাঙার পর যখন আমি মেয়েকে দেখছি অবস্থায় ঝুলে আছে, তখন আমি জাবড়ায় ধরছি, হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তো ওইখানে ডাক্তাররা বলে যে আপনার বিয়ার যেই 2টার দিকে একটার পর হয় প্রশাসনিক লোক আসছে, তারপর নিয়ে গেছে। তারপরের দিন একটা পর্যন্ত মর্গে ছিল লাশটা। তারপর ওখানে পোস্টমর্টম হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার মেয়েটা মাটি মিছিল হয়। আমি একটা হতভাগিনী বা একটাই মেয়ে ছিল। আমি এই যৌতুকের জন্য মেয়েকে বারবার চাপ দিত। আমার মেয়ে যৌতুকের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি কামনা করছি। আমার মতো যত মারা আছে, কোনো মার বুক যদি খালি না হয়।